সুস্থভাবে ডাকসু হোক এবং ভোটাররা যাকে পছন্দ করবে তাকে ভোট দেবে এবং সেজন্য নির্বাচিত হতে পারে। তো আমি ডাকসুর ক্রীড়া সম্পাদক পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি আজকে ফর্ম তুলতে আসলাম। মূলত আমাদের ক্রীড়া অঙ্গনে যা আমি যেটা লক্ষ্য করছি যে আমি মূলত বাস্কেটবল খেলি। তো বাস্কেটবলেই আমি বলি যে বাস্কেটবলে আমাদের আপনার যদি গ্রাউন্ডে চলে দেখেন, আমাদের ইনডোর গ্রাউন্ডে ঢুকতেই দেখবেন যে একটা ভ্যাপসা টাইপের একটা গরম সৃষ্টি হয় এবং ওখানে আপনার এত পরিমাণ মানুষ আসে যেখানে কার্বন ডাই অক্সাইড প্রচুর পরিমাণে হয়, যার মধ্যে আপনি গরমের সময় প্রায় হিটস্ট্রোকের শিকার হয় আমাদের শিক্ষার্থী। তো আমি মূলত এটা নিয়ে প্রায় 2 বছরই আমি প্রায় ভিসি স্যার, প্রভিসি ম্যাম, প্রভিসি যা আগেই যার পূর্ববর্তী যারা ছিল এখন যারা আছে তাদের কাছে আমি বারবার যাচ্ছি। এই ফলশ্রুতিতে আমি 3টা ফ্যান লাগাতে পেরেছি আর কি আমাদের জিমনেশিয়ামে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এর পরবর্তীতে আমার প্ল্যান আছে আরও বিভিন্ন টাইপের ইন্ডাস্ট্রিয়াল ফ্যান লাগানো, যেখানে বিভিন্ন জিমনেশিয়ামে ইন্ডাস্ট্রিয়াল ফ্যান আছে যার মাধ্যমে অ্যাটলিস্ট কার্বন ডাই অক্সাইডটা বের হতে পারবে আর কি। এছাড়াও আমাদের সেন্ট্রাল ফিল্ডে বিভিন্ন টাইপের মাঠ আছে যেখানে আমাদের প্রপার মাঠ নেই, আমাদের একটা প্রপার খেলাধুলার জন্য একটা প্রপার মাঠ নেই এবং ইনডোর একটা হয় না। মূলত আমাদের মেয়েদের জন্য অবশ্যই একটা মাঠ লাগবে আলাদা, যেটা অবশ্যই পাস করা আছে আমাদের। আপনারা খেয়াল করলে দেখবেন যে আমাদের সুইমিং পুলের পিছে একটা অসম্পূর্ণ একটা মাঠ আছে, সেটা আমি করার চেষ্টা করব যদি আপনারা আমাদেরকে ভোট দেন আর কি। আইন শৃঙ্খলা বোধ বলতে অবশ্যই শঙ্কিত আছি আমরা। তা এর পাশাপাশি দেখছি আমাদের ভিসি স্যারও এটা নিয়ে শঙ্কিত আছে এবং এটা নিয়ে পদক্ষেপ নিতে দেখেছি আমি যে প্রায় অনেক ভলেন্টিয়ারকে রিক্রুট করা হয়েছে এর জন্য। আশা করি এরকম প্রবলেম হবে না। আমি পুরাই স্বতন্ত্র, আমি কোনো ছাত্র সংগঠনের এখনো পজিশনে নেই, তো আমি পুরাই স্বতন্ত্র হিসেবে এসেছি। কেন্দ্রীয় সদস্য পদে মনোনয়ন সংগ্রহ করেছিলাম এবং সেটা আজকে জমা দিয়েছি। আমি কোনো রাজনৈতিক প্যানেল থেকে আসিনি, আমি স্বতন্ত্র নির্বাচন করব এই আর কি। আমার স্টুডেন্টের যারা আমাদের ভোট দেবেন আর কি তাদের ক্ষেত্রে আমি কিছু প্রতিশ্রুতি দিয়েছি। একটা বিষয় হচ্ছে যে মৌলিক বিষয়গুলো আছে, যেমন কেন্দ্রীয় লাইব্রেরি একটা সমস্যা আমাদের এবং হল রিডিং রুমে একটা সমস্যা আছে। পাশাপাশি আমাদের যে ক্যান্টিনের খাবারগুলো আছে সেরকম পুষ্টি একদমই পুষ্টি নেই বললে চলে, মানহীন আর কি। এর পাশাপাশি আমাদের একটা বড় সংকট আছে আবাসিক সংকট ছিল, মোটামুটি একটা পর্যায়ে এসেছে। এরও বাইরে আছে একটা পরিবহন সমস্যা, বিশেষ করে আমাদের যে মেয়ে শিক্ষার্থীরা আছেন আপনার সুপিয়া কামাল হল, বঙ্গমাতা হল অথবা মৈত্রী হলে, ওদেরকে মাত্র 2টা বাস দেওয়া হয়েছে এবং টাইমলি সময় মতো বাসটা যায় না এবং অনেকে ক্লাসে ফিরতে দেরি হয়। আমি যদি নির্বাচিত হতে পারি একজন সদস্য হিসেবে যতটুকু পারি, বিশেষ করে পরিবহন সমস্যা সমাধান এবং ক্যান্টিন সমস্যা সমাধান সহ কেন্দ্রীয় লাইব্রেরির যে ব্যাপারটা আছে আমরা এটা সমাধান করার চেষ্টা করব। প্রথমত আছে আমি অরাজনৈতিক একটা বড় বিষয় আছে। দ্বিতীয় বিষয় আছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাবের সাথে যুক্ত ছিলাম, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি সাধারণ সম্পাদক ছিলাম, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ক্লাবের প্রেসিডেন্ট ছিলাম ইত্যাদি সংগঠনের সাথে থাকার ফলে আমার যে কাজের দক্ষতা, এই দক্ষতার সাথে করবে। আর একটা বিষয় হচ্ছে যেহেতু আমি স্বতন্ত্র দাঁড়াবো, হয়তো বা আমার কোনো ভিপি থাকবে না, জিএস থাকবে না, কিন্তু যে দল থেকে আসুক না কেন যোগ্য প্রার্থীকেই মানুষ ভোট দেবে, ভিপি জিএস বা এজিএসকে। তাদের সাথে আমি খুব সহজেই কাজ করতে পারবো এবং তাদের সাথে সমন্বয় করে কাজ করে যে আমাদের দাবি যে প্রতিশ্রুতিগুলো এখন দিয়ে দিচ্ছি তাদেরকে বলবো আমি তখন দিয়েছিলাম এই প্রতিশ্রুতিগুলো আপনাকে পূরণ করতে হবে এবং আমি সার্বিকভাবে সবাইকে সহযোগিতার আহ্বান জানাবো। এখন পর্যন্ত যতটুকু দেখছি খুব সুস্থভাবে এবং বিশেষ করে যে আচরণবিধি আছে সবই মেনে চলা হচ্ছে। ভবিষ্যতে কতটা হবে জানি না, তবে আমরা আশা রাখি যে এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে না হোক, সুস্থভাবে ডাকসু হোক এবং ভোটাররা যাকে পছন্দ করবে তাকে ভোট দেবে এবং সেজন্য নির্বাচিত হতে পারে।